তো রাজনীতির চর্চা থেকে শিবির এখনও পর্যন্ত বের হতে পারেনি। জামাত শিবির বাংলাদেশে গুপ্ত রাজনীতির ধারক বাহক হিসেবে আবির্ভূত হয়েছে এবং জামাত শিবিরের যে বিগত দিনের রাজনীতি, এই রাজনীতি আসলে গুপ্ত চর্চাটা তারা অনেক বেশি করেছেন। বিগত দিন আমরা দেখেছি যে তারা আসলে ফ্যাসিবাদের ছায়াতলে ছিলেন। বিশেষ করে শিবিরের অনেক নেতাকর্মী যারা আসলে ছাত্রলীগের ছায়াতলে থেকে ছাত্রলীগের বিভিন্ন ধরনের ওই সময়ের সুযোগ সুবিধা নিয়েছেন এবং একই সাথে ছাত্রলীগের ম্যান্ডেট তখন বাস্তবায়ন করেছেন এবং তারা তখন মনে মনে শিবির থাকলো ওই সময় তারা ছাত্রলীগের প্রকাশ্য ভূমিকায় আবির্ভূত হয়েছেন। 5 তারিখের পরে এসে যখন আমরা তাদেরকে আবার শিবিরের ভূমিকায় দেখেছি, তখন আমরা বুঝেছি যে আসলে তারা গুপ্ত শিবির হিসেবে কিংবা গুপ্ত রাজনীতির চর্চাটা তারা সেই সময়ে করেছিলেন। তো এখন 5 তারিখের পরে এসে যখন একটি সুসময় এসেছে এবং 12 তারিখের পরে যখন একটি রাজনীতির পালাবদল হয়েছে, তখন আমরা দেখলাম যে এই গুপ্ত রাজনীতির চর্চা থেকে শিবির এখনও পর্যন্ত বের হতে পারেনি। এখনও তাদের অনেক কমিটি রয়েছে যেগুলো অপ্রকাশিত। অনেক কমিটিতে হয়তো কিছু সংখ্যক ব্যক্তিবর্গকে আমরা চিনি কিংবা আমরা দেখি, কিন্তু এর আড়ালে আসলে অনেক নেতাকর্মী রয়েছে যারা আমাদের লোকচক্ষুর আড়ালে থাকেন এবং